নমস্কার বন্ধুরা, মৃন্স ব্লগে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে একটি মোচা। এই মোচা কাটা খুবই শক্ত হয়, এবার সেই জন্য আমি আগে মোচা কাটাটা দেখিয়ে নেব, তারপর আমি মোচার কি রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো। এই মোচাটা আমি দেখুন একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নেব, দিয়ে এইগুলোকে আমি হাত দিয়ে এরকমভাবে সব কটা খুলে নেব। এরকম একটা একটা করে পাপড়ি ছাড়াতে থাকবো আর এগুলো আমি বের করে নেব। এরকম ছাড়াতে ছাড়াতে যখন মাঝখানে সাদা অংশটা চলে আসবে তখন আর আমি এটাকে ছাড়াবো না। দেখছেন বন্ধুরা, ছাড়াতে ছাড়াতে কিরকম ভিতরে সাদা অংশটা বেরিয়ে এসছে। যতক্ষণ এই লাল অংশটা দেখা যাচ্ছে ততক্ষণ আমি ছাড়িয়ে যাব। ব্যাস, আমার হয়ে গেছে। এবার এই পেছনের অংশটা কাটার আগে আমি ছুরিতে একটু সরষের তেল মাখিয়ে নেব। এই অংশটা আমি বাদ দিয়ে দেবো, আর সঙ্গে এই মাথার অংশটাও বাদ দিয়ে দেবো। এইবার আমি এইগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এই ফুলগুলোর এই যে সাদা অংশগুলো দেখছেন, এই সাদা অংশগুলো ছাড়িয়ে দেবে, আর মাঝখানে এই যে শক্ত মতো যে ডান্ডিটা থাকে এটা ছাড়িয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা ফুল ছাড়িয়ে নিয়ে বাটিতে আমি জল রেখেছি এর মধ্যে ফেলে দেবো। এখন বাজারে অনেক মাসিরাই এগুলো কাজটা করে দেয়, কিন্তু আমি মনে করি এটা অনেক হাইজেনিক, তাই জন্য বাড়িতে চেষ্টা করবেন এই সব কাজগুলো করে নেওয়া। আমাদের মোচা চিংড়ি, মোচার চপ এগুলো খেতে তো খুবই ভালো লাগে, আর শুধু ভালো লাগে না, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা মাঝখান দিয়ে ভাগ করবেন, এরকম ভাগ করে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, এগুলো এরকম বেরিয়ে এসছে। এই শক্ত অংশগুলো হাত দিয়ে আমি টেনে বার করে নিলাম। আবারও এটার একটু মাথার দিকটা কেটে নেব। এরকম যদি শক্ত অংশ থাকে সেগুলো বার করে নেব। আমার এই মোচাটার আর শক্ত অংশ দেখা যাচ্ছে না, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, যেরকম আমরা ঠিক বাঁধাকপি কাটি না, ঠিক সেই রকম ভাবে। আপনারা চাইলে হাতে একটু তেল মেখে নিতে পারেন। আমার মোচার মাঝখানের অংশটা কাটা হয়ে গেছে, কেটে আমি জলে ফেলে দিয়েছি। এবারে আমি এই মোচার যে ফুলগুলো আছে এইগুলো আমি কেটে আবার ওটার মধ্যে জলে ফেলে দেবো। বন্ধুরা, আমার সব ফুলগুলো এইভাবে আমি এই যে এখানে ছাড়িয়ে রেখেছি, দেখুন সব কটা আমার বোটা এবং পাপড়ি ছাড়িয়ে রেখে দিয়েছি যেগুলো ফেলে দেওয়া। এবারে যে মোচার ফুলগুলোর মুখগুলো বন্ধ, সেগুলো তোগুলো বের করে দেবো না, সেগুলোকে এরকম হালকা হাতে কেটে নিয়ে মাথার দিকে এরকম একটু টান দিলে দেখবেন এই মোটা অংশটা বেরিয়ে আসছে। এই মোটা অংশটাকে এরকমভাবে টেনে ফেলে দেবেন। শুধু হালকা হাতে একটু কেটে নিয়ে টান দিলে এগুলো বেরিয়ে আসবে। আমার সব ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে আমি জলের মধ্যে ফেলে দেবো। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন মোচা কেনার সময় কাঁঠালি কলার মোচা কেনার। কাঁচকলার মোচা কিন্তু তেতো খেতে হয়। আমার সবগুলো মোচা ফুল কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও জলে ফেলে দেবো। বেশ কিছুক্ষণ জলে ফেলার পর এটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি নুন হলুদ দিয়ে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মোচার কিন্তু আমি জলটা ছাড়াইনি, এই জলটা কিন্তু আমি তরকারির সঙ্গে ব্যবহার করব। মোচার জলের মধ্যে অনেক আয়রন থাকে, এটা আমি খাদ্যগুণ বজায় রাখার জন্য ফেলবো না। আজকে আমি মোচা চিংড়ি রান্না করব, তার জন্য আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রেখেছি। কড়াটা গরম করে আমি সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি কিছু ফোড়ন ব্যবহার করব। এখানে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন ব্যবহার করব। এর মধ্যে আমি কুচিয়ে রেখেছি একটি আলু, সেই আলুটা আমি হালকা করে ভেজে নেব। আমি মোচার সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই স্বাদ বুঝে এখানে একটু নুন দিয়ে দেবো, আর দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর সঙ্গে একে একে মিশিয়ে দেবো কিছু মশলা। এখানে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছি, দিয়ে দেবো হাফ চামচগুলো কম রসুন বাটা। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। আর দেবো 1 চামচ আদা পেস্ট, দিয়ে ভালো করে তাকে কষিয়ে দেবো। আমি এখানে কিছু নরম নারকেলকে পেস্ট করে রেখেছি। আপনারা যদি পাকা নারকেল নেন তবে তার দুধ বের করে নিয়ে দিতে পারেন। আদা রসুনের গন্ধটা একটু চলে গেলে আমি এর মধ্যে এই পেস্টটা মিশিয়ে দেবো, এই নারকেলের পেস্টটা মিশিয়ে দিচ্ছি।
এবার আমি একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটা আপনারা যে যার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে কষাতে হবে। মশলাটা থেকে বেশ তেল বেরিয়ে যাচ্ছে, এই অবস্থায় আমি সেদ্ধ মোচাটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে দেবো। মোচাটা যেহেতু সেদ্ধ আছে, আমাকে আর এতে জল ব্যবহার করতে হবে না। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে সিম করে রেখে দেবো। বন্ধুরা, প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি একটু গা মাখা খেতে চান তাহলে এইভাবে রেখে দেবেন, নাহলে আরেকটু জলটা শুকনো করে নেবেন। এই অবস্থায় আমি একটু অল্প করে চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, আর দেবো 1 চামচ গাওয়া ঘি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু মোচা চিংড়ি একদম হয়ে গেছে। এইবার আমি এটাকে সার্ভিং বলে ট্রান্সফার করছি। আমি এখানে কাঁচা লঙ্কা আর কিছু ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মোচা চিংড়ি। আপনারা বানান, দেখে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক দিতে ভুলবেন না।